হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস টু এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল পরীক্ষার আজকে সেট নাম্বার 4 এবং তারপরে সেটগুলো আমরা অনেকগুলো সেট করার চেষ্টা করছি। আমাদের হাতে সময় একদম কম, পরীক্ষা শুরু হয়ে যাবে আমাদের আগামী পরীক্ষা 3 তারিখ থেকে, 3/11/2024 তারিখ থেকে। সুতরাং আমরা এখন যত পারবো বেশি করে কোর্সগুলো কমপ্লিট করব, ঠিক আছে? চলে এসো সবাই, কে কে আছে আমার সঙ্গে দেখে নেই। আমার সঙ্গে আছে সপ্তর্ষি। সপ্তর্ষি শুনতে পাচ্ছে আমার কথা? সপ্তর্ষি শুনতে পাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার পরীক্ষা কবে? আমাদের হয়ে গেছে। আচ্ছা, তোমার তো সিবিএসসি বোর্ড, তাই না? হ্যাঁ কেমন হয়েছে পরীক্ষা? স্যার, ভালোই হয়েছে। আচ্ছা, ঘড়ির অঙ্কগুলো পারবে তুমি? দেখো তো ঘড়ির অঙ্কগুলো পারবে? হ্যাঁ, কোন ঘড়িতে কটা বাজে? প্রথমের ঘড়িটাতে 9টা বাজে। 9টা। তারপরে 7:30টা। 7:30, ঠিক বলেছো। তারপরটাই 3টে। তারপরটাই বলো। 1:45। কত? 1:45। বা 1:45, 1:45। আচ্ছা, এখানে দেখো তো, সময় দেখানোর জন্য ঘড়ির উপর কাঁটা আঁকো। 6:30, তাহলে কোন কাঁটা কোনখানে আঁকবো? 6:30। 6-এর ঘরে ঘন্টার কাঁটাটা। আর মিনিটের কাঁটাটা? মিনিটের কাঁটাটা 6 ঘরে। না, 6 আর 7-এর মধ্যে হবে ঘন্টার কাঁটাটা, মানে আধ ঘন্টা চলে গেছে তো। আর মিনিটের কাঁটাটা হবে 6-এর ঘরে। ঘন্টার কাঁটাটা 6 আর 7-এর মধ্যে, অর্ধেক চলে গেছে, আর অর্ধেক গেলে তো 7টা বাজবে না। হ্যাঁ দেখো এইখানে দেখো, এইখান থেকে 8 আর 7-এর মধ্যেখানে করেনি? হ্যাঁ। তাহলে এটা কত বাজবে দেখো তো, কোথায় বসবে? 11টাতে মিনিটের কাটা হবে, আর 12টাতে ঘন্টার কাটা হবে। 11টায় ঘন্টার কাটা হবে, আর 12টায় মিনিটের কাটা। ঘন্টা মানে কটা বাজছে ততটার ঘরে বসবে ঘন্টার কাটা, বুঝলে? চলো 2-এরটা দেখো তো কি করতে হবে। ফাঁকা ঘরগুলি সংযুক্ত সংখ্যা দিয়ে পূর্ণ করো। এই যে এখানে ফাঁকা আছে, ওগুলোকে পূর্ণ করতে হবে। কত বসবে? 1, তারপর 2। এই কটা যোগ করে কত হয়? 9। এদিকে 9 করতে হবে, এখানে 5 দিতে হবে, তাহলে এদিকে কত দিতে হবে? 4। তাহলে এটা তুমি একবার করো, এবার নিচে থেকে এটা করো। ভালো, এদিকেরটা। তাহলে 5 আর 3 কত? 8, 4-এ 12। এবার 4 6 বসবে এখানে। বসবে। বুঝতে পারছো তো কি হবে? হ্যাঁ। 3-এরটা দেখো, দুটো 3 দিয়ে 0, 1, মানে উত্তরটা বলে দিয়েছে, দুটো 3, এখানে 3 আর এখানে 3, আর এইখানে বসেছে 0, এখানে 3 আর এখানে 3, এখানে বসেছে 1, এখানে 3 আর এখানে 3, এখানে বসবে 6, 3 আর 3, এখানে হবে 9।
তাহলে কি কি বসবে এখানে? ওই প্রথমে তাদের বিয়োগ হবে, তারপরটাই? তারপর তার ভাগ হবে, তারপরটাই? তারপরে তার এটা যোগ হবে, তারপরটাই? তারপর তাতে গুণ হবে। যা, সবই ঠিক বলেছো, ভেরি গুড, খুব ভালো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ, আবার সময় পেলে আবার হ্যাঁ, করছি। ওম শান্তি, গুড নাইট। ওম শান্তি, ওম শান্তি। ঐশী বলো, ঐশী, খয়টা দেখো তো কি হবে? হ্যাঁ স্যার। একটি বছর কটি মাসে? এক বছর 12টি মাসে। এখানে হবে একটি বছর 12টি মাসে। একটি বছর 12টি মাসে। আয়েরটা দেখো তো, যে যে কোনো সংখ্যার কি যোগ যে করলে কোনো সেই সংখ্যা পাওয়া যাবে? সংখ্যার শূন্য। শূন্য। তাহলে এখানে শূন্য যোগ করলে সেই সংখ্যা পাওয়া যাবে। শূন্য যোগ করলে সেই সংখ্যা পাওয়া যাবে। তারপর এটা দেখো তো, কয়েকটা চারের? 47কে 3 দিয়ে ভাগ করতে হবে। 47কে 3 দিয়ে। 3 1-কে 3। 4 থেকে 3 বাদ দিলে 1, 7, 3 5-এ 15। 3 1 3। এখানে ভাগশেষ কত হলো? ভাজ্য কত? ভাজ্য ভাগ 47, ভাজক 3, ভাগশেষ 2, 3 ভাগফল 15। 15। এই সরলটা করো। এই সরলটা 13 14 15 16। 16 যোগ 5, না না 16 না, 12 থেকে 4 বিয়োগ। আগে বিয়োগের কাজ হবে না যোগের কাজ হবে? আগে যোগের। 12 + 5 - 4, একদিকে যোগ পাটিগুলোকে আনতে হবে, ভুলে গেছো? হ্যাঁ, 12 × 5 = 17, 4 বাদ, তাহলে 13। উত্তর কত হলো? 13 আচ্ছা, এটা কি হবে দেখো তো, 3 5-এ? 15। আচ্ছা, এটা কি হবে দেখো তো, আয়েরটা? 21 হচ্ছে একাই তারপর বিয়োগ, 21 হচ্ছে একাই যোগ পাটি, আর বিয়োগ হচ্ছে 7 আর 14। 7 আর 14-তে কত হয়? এই দুটোকে নিজেদের মধ্যে যোগ করলে 21 হয়, সমান 0। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, এখানে যোগ পাটি 21টা আর বিয়োগ পাটি হচ্ছে 21টা। এখানে কি হবে? এটা এটা ভাগ করতে হবে। ভাগ করলে কত হবে? 4 7-এ 28। তাহলে উত্তর 4 হবে। তুমি এমনি করতেও পারো, না হলে মুখে মুখেও করতে পারো। পাঁচেরটা দেখো। তোমার গাড়িতে 15 জন যাত্রী আছেন। 3 জন যাত্রীর নেমে গেল, কিন্তু আরো 7 জন যাত্রী উঠলো। তখন গাড়িতে কতজন আছেন? তাহলে 15 জন ছিল, 3 জন নামলো মানে 3 বিয়োগ, আর আবার 7 উঠলো মানে 7 যোগ। এবার 7 জন যোগ হলো 22 হয়ে গেল। 15 আর 7-এ 15 + 7 বিয়োগ 3, 22 থেকে 3 বাদ দিলে কত হবে? 19। কত হবে? 19। 19 জন। অতএব এখন গাড়িতে গাড়িতে 19 জন 19 জন যাত্রী আছে। গুড, 19 জন যাত্রী আছেন। কয়েকটা দেখো তো, ধোসার দাম 20 টাকা 50 পয়সা, একটা ইডলির দাম 3 টাকা। একটা ইডলির ধোসার চেয়ে কত টাকা কম? বিয়োগ 20 টাকা 50 পয়সা। এর থেকে বিয়োগ 3 করব টাকা। 3 টাকা 00 পয়সা।
বিয়োগ করলে 5 থাকবে, এখানে 17। তাহলে কত দাম বেশি? একটা ইডলির দাম 17 টাকা 50 পয়সা। কম। একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে 17 টাকা 50 পয়সা কম। কত টাকা কম বলেছে? তাহলে 17 টাকা 50 পয়সা পয়সা কম। কম। ওকে, হ্যাঁ। গয়েরটা দেখো, পারবে? 35টি নারকেল 3 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেক কটি করে গোটা নারকেল পাবে ও কতগুলি অবশিষ্ট থাকবে? এইটা স্যার খাতায় করতে হবে। কি করতে মুখে হবে? পারি না, 35কে পারি না। 35কে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 এককে 3 3, 5 নামলো। 3 এককে 3, 3 2 ভাগ শেষ। তাহলে অতএব প্রত্যেকে 12টি করে 12টি করে, নারকেল পাবে। 12টি না 11টি করে, এটা 1। ও 12টি করে নারকেল পাবে ও 2টি নারকেল পড়ে থাকবে, পড়ে বা অবশিষ্ট থাকবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। স্যার, হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। বলছি যে একটা হ্যাঁ বলছি, প্রশ্ন শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, প্রশ্ন বিচিত্রার একটা প্রশ্ন আর কি বুঝতে আমিও পারিনি, আর ও পারেনি, করতে পারেনি। তো ওইটা একটু আপনাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দেবো, একটু বুঝিয়ে দেবেন না? হ্যাঁ বুঝি, আর এখন বললে আমি এখনই বুঝিয়ে দেবো। আচ্ছা, বলছে 5 টাকা 50 পয়সা, ওইটাকে ভেঙে দেখাতে বলছে। তাহলে ওইটা আছে একটা, মানে বড় ঘর রয়েছে, মাঝে ছোট ঘর, আর তার পাশে একটা বড় ঘর। 5 টাকা 50 পয়সা, একটা বড় ঘর আছে, হ্যাঁ হ্যাঁ, তারপরে তারপরে একটা ছোট ঘর রয়েছে মাঝে, একটা ছোট ঘর, তার পাশে একটা বড় ঘর, আর একটা বড় ঘর। দিয়ে যোগ চিহ্ন রয়েছে। কোথায় যোগ চিহ্ন? তারপরে হ্যাঁ, তারপরে যোগ, যোগ, তারপরে তারপরে আবার একটা বড় ঘর, বড় ঘর, তারপর সমান, সমান, তারপরে আবার একটা বড় ঘর, আবার একটা বড় ঘর, দিয়ে যোগ, যোগ, দিয়ে আবার একটা বড় ঘর, আচ্ছা, বাবা, আবার একটা বড় ঘর, দিয়ে সমান, দিয়ে সমান, দিয়ে আবার একটা বড় ঘর, বড় ঘর একটা, দিয়ে তারপরে পয়সা। আচ্ছা, এই অঙ্কটা স্যার। দিয়ে একটা পয়সা। পয়সা কথাটা লেখা আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, পয়সা। আচ্ছা, 5 টাকা সমান কত পয়সা এটা বলেছে? হুম, না, এটা বলছে 5 টাকা 50 পয়সা সমান কত, মানে সমানটা আর কি, সমান দিয়ে তারপরে এইটা। হ্যাঁ হ্যাঁ, 5 টাকা 50 পয়সা সমান নিয়ে এত কিছু লেখা আছে। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 5 টাকা, মানে দেখে নিন ভালো করে। আচ্ছা, এখানে তাহলে এটা একটা 5 টাকার নোট ধরতে হবে। আচ্ছা, 5 টাকা 50 পয়সা, এখানে এটা একটা 5 টাকার নোট, এটা একটা 5 টাকার নোট হলো। এখানে যোগ চিহ্ন, এখানে একটা কয়েন, 50 পয়সার কয়েন, 2 টাকা 2 টাকা 50। আচ্ছা, 2 টাকা 1 টাকা 50। আচ্ছা, এরকম ভাবে করা যেতে পারে এই অঙ্কটা। এখানে 2 টাকার একটা নোট, এখানে একটা 2 টাকার নোট, এখানে একটা 50 পয়সা,
এটা 1 টাকা, 2 টাকা বড়, আর এইদিকে বড় 2 টাকা, আর এইখানে 50 পয়সা, 50 পয়সা কয়েন। মানে ওদেরকে কি দেখিয়েছে বলেন তো? এগুলো হচ্ছে এক একটা নোট বা ছবি হুম ছবি দেওয়া ছিল হুম সম্ভবত। হ্যাঁ, তাহলে হুম এখানে আমি বসালাম 2 টাকা 2, একটা 2 টাকার কয়েনও আঁকতে পারে, এখানে একটা 1 টাকার কয়েন আঁকতে পারে, এখানে একটা 2 টাকার কয়েন আঁকতে হবে, আর এখানে একটা 50 পয়সার কয়েন আঁকতে হবে, ঠিক আছে, ছবি এঁকে। হুম এবার ওইটাকে হুম কথায়, তাহলে এখানে টাকাগুলোকে যোগ করে আবার 5 টাকা হলো, আর পয়সা 50। হুম অথবা এখানে আমরা যদি পয়সায় করি, তা এখানে আমরা কি কি পাবো? 5টা 50 পয়সা পাবো, 550 পয়সা, 550 পয়সা। এখানে আর কিভাবে করা যেতে পারে? 5 টাকা গুণিত 100, এখানে গুণিত ধরলাম, এখানে 5 ধরলাম, এখানে 100 ধরলাম, সমান সমান 500, সমান 500। আচ্ছা, হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। প্রথমে একটা বড় ঘর যেটা আছে ওখানে হবে 5, তারপর ছোট ঘরটায় গুণ চিহ্ন, তারপরে ঘরটায় 100, তারপরে হুম এখানে আছে যোগ, যোগের পরে ঘরটায় 50, দিয়ে সমান 500 যোগ 50, সমান সমান 550 পয়সা। বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ এটা স্যার আর বুঝতে একবার একটু বলুন না, একটু লিখে নিন। দেখতে পাচ্ছেন এখানে 500 যোগ, হ্যাঁ 5 ও 500 যোগ 5 গুণিত 100, 5 গুণিত 100। 5 গুণিত 100 যোগ 50, হুম হুম ছোট ঘরটাই গুণ চিহ্ন। হ্যাঁ, দিয়ে এটা হয়ে গেল, তাহলে এই 3টে ঘর হলো। হুম এবার তারপরে 500 যোগ 50, হ্যাঁ নিয়ে 550 পয়সা হুম হুম হয়েছে। সব ঘরগুলোতে দেখবেন হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে, বেশি। হ্যাঁ স্যার। ওম শান্তি। ওম শান্তি। শ্রীকান্ত, 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 শুনতে পাচ্ছ না? শ্রীকান্ত, শ্রীকান্তর সঙ্গে কথা হচ্ছে না। যাই হোক, আমি শুরু করি, শ্রীকান্ত শুনতে পেলেও কথা বলবো। মিতা দিদি 4জনকে 8টি মোমবাতি সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে 8টা মোমবাতি ছিল, 4জনকে ভাগ করে দিল। এটা তো সহজ খুব, 2টি করে পাবে, 2টি করে মোমবাতি পাবে, মোমবাতি পাবে। কি করে হলো? এখানে যদি আমরা 8টা মোমবাতির ছবি আঁকি, সুন্দর করে যদি আমরা 8টা মোমবাতির ছবি আঁকি, এবার 2টো করে বান্ডিল করব। কটা হলো? 5টা, 6টা, 7টা, 8টা, 8টা এই মোমবাতির ছবি আঁকলাম। এই 8টা মোমবাতির ছবিকে এবার আমরা 4জনকে দেবো। কতজনকে দেবো? এটা একজনকে দিলাম, এই দুটো একজনকে দিলাম, এই দুটো একজনকে, এই দুটো একজনকে, 1 2 3 4জনকে দেওয়া হয়ে গেল। তাহলে এক একজন কটা করে পেলো? দুটো করে পেলো, 2টি করে। শ্রীকান্ত, শুনতে পাচ্ছ? আচ্ছা, তারপরে আমরা দেখবো এই কোশ্চেন সেটটা। কে কে আছো আমার সঙ্গে? সংযোগ স্থাপনের সক্ষমতা, প্রথম বিষয় সংযোগ স্থাপনের সক্ষমতা। 2022 সালের কোশ্চেনগুলো তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ। অন্তমিল বসিয়ে শূন্য পূরণ করো, শূন্য স্থান পূরণ করো। এটা আমরা সেট নাম্বার 5, সেট নাম্বার 5। কে হাত তুলেছে? সপ্তর্ষি, শুনতে পাচ্ছ?
সপ্তর্ষি। হ্যাঁ স্যার। আচ্ছা এই কোশ্চেনটা দেখো তো, অন্ত মিল বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দাঁড়িয়ে আছে বয়, হাতে তার বয়, হাতে তার টয়। টয়। অন্ত মেলাতে বলেছে, শেষটা মেলাতে হবে। এক যে ছিল বুড়ি, হাতে ছিল তার ছুরি না ছুরি। চুরি না ছুরি? ঝুড়ি। ঝুড়ি। ঝুড়ি, আচ্ছা আচ্ছা ঝুড়ি। চুরি বললে হতো না? হ্যাঁ। চুরি বললে হতো, ঝুড়ি বললে হতো, ছুরি বললে হতো। মানে অন্তটা মেলাতে হবে, সব থেকে বেশি চুরি আর ঝুড়িটা হতো। আচ্ছা দুয়েরটা দেখো তো। গাছকে বলি, গাছকে আমরা কি বলি? বৃক্ষ। বৃক্ষ। হ্যাঁ। হাতকে বলি হস্ত। দন্তে সয়ে তয়ে হস্ত। আর মাথাকে বলি মস্তক। মস্তক। ফুলকে বলি পুষ্প। পুষ্প। ভেরি গুড। ইয়রটা দেখো তো, শব্দাংশ জুড়ে নতুন শব্দ বানাও। মাছ। মাছ। মাছ থেকে মাছরাঙা। হুতম। পেঁচা। হুতম পেঁচা, হুতম দিয়ে পেঁচা। বন। ভোজন। বন ভোজক, বন মোরগ। বন ভোজন। কাঠ। কাঠঠোকরা। কাঠঠোকরা, কাঠবেড়ালি হয়। পানি। পানি ফল। পানি ফল খেয়েছ? না স্যার। কেন? জল সিঙ্গারা কোনটা? আমি খেয়েছি, ওটা হচ্ছে ভুলে গেছি। জল সিঙ্গারা এরকম হয়, দেখেছ? কালো কালো। কালো কালো। হ্যাঁ জল সিঙ্গারা। জল সিঙ্গারাকে বলে পানি ফল। ও। ও খেয়েছো কিন্তু নাম জানো না। সংখ্যায় লিখি ৭৯। ৭৯। ৭-১০-৯। গুড। ৭-১০-৩। ৭-১০-৩। ৭-১০-৩। ৭৩। ৯-১০-৪। ৯৪। ৯৪। হ্যাঁ ৪৫। ৪৫। ৪-১০-৫। এটা কত লেখা আছে? এটা ৫৯। বানান। এটা কত? এটা ৬৭। ৭ এটা কত? ৮৫। বানান। ৯৫। গুড। এটা ৯৩। ৮৩। দন্তন্য বর্বরাশ্রয়। আচ্ছা ৫৯ বানানটা হ্রস্ব হবে না দীর্ঘ হবে? স্যার রস্যই পড়েছি। হ্রস্বই হবে না দীর্ঘই হবে?
স্যার ওয়ানের বইতে রস্যও ছিল। আচ্ছা ঠিক আছে, ছয়েরটা কি হবে? নিচে বর্ষাকালে একটা বাক্য কথা বলো। বর্ষাকালে বৃষ্টি হয়। বর্ষাকালে বর্ষা ভালো মেয়ে হবে না? হ্যাঁ, হ্যাঁ, আঙিনা। আঙিনায় বাদ্য বাজছে। নিজে থেকে কিছু বলো, বইয়ের পড়াই বলছো তো। আঙিনায় বাদ্য বাজিয়েছে। বিপরীত শব্দ, হাসি। কান্না, কান্না, দুঃখ। আলো, আধার, বানান। আচমকা ঢাকালো, কাম, কাম, গো। গো, কাম মানে এসো, গো মানে টেক। গিভ, ডক, গিভ, টেক থেকে গিভ। নিজের মতো 3টি সংখ্যা দিয়ে একটি গল্প তৈরি করি। নিজের পছন্দ মতো 3টি সংখ্যা দিয়ে, ধরো 7, 9 আর 15। গল্প বলো। আমাদের বেগুন গাছে খুব ভালো বেগুন হয়েছে। প্রথম গাছে হয়েছে 7টি, দ্বিতীয় গাছে হয়েছে 9টি, আর তৃতীয় গাছে হয়েছে 15টি। এইটা গল্প। আমরা এখন হিসেব করে দেখব মোট কটি বেগুন হয়েছে। 3টি শব্দ দিয়ে একটি বাক্য বানাও। আমি ভাত খাই। আমি ভাত খাই। আর একটা, রাম ভালো ছেলে। তাহলে এরকম কোশ্চেন এলে পারবে পরীক্ষায় যদি আসে এরকম কোশ্চেন বাংলা? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ স্যার। ওম শান্তি। ওম শান্তি, ওম শান্তি। ঐত্রী, শুনতে পাচ্ছ কথা? ঐত্রী, হ্যাঁ স্যার। চলো সমন্বয় সাধনের কোশ্চেনটা দেখো। বাদিকের সঙ্গে ডান দিক মেলাও। আঙিনা, উঠোন, উঠোন, নাওয়া, স্নান করা, কিরণ, আলো, বিদ্যালয়, পাঠশালা, আত্মীয়, আত্মীয়, কুটুম, পাশের বাক্স দেওয়া শব্দগুলো, এই বাক্স থেকে শব্দগুলো এখানে বসাতে হবে। মাছ, মাছ, মাঠ আছে দেখো, মাঠ, এই যে এখানে দেখো, মাঠ, প্রান্তর, প্রান্তর, গুড, প্রান্তর। তারপরে সাঁঝ, সন্ধ্যা, গুড। তারপরে আছে আঁকা। অঙ্কন। তুমি অঙ্কন শেখো? হ্যাঁ। পাহাড়, পর্বত, পর্বত, ঠিক বলেছো। 3এরটা দেখাতে পারছো কিনা? সি ইজ মাই মাদার। মাদার বানান কি? মা।
মাদার বানান স্পেলিং স্পেলিং বলো। এটা না এটা MOTHER আচ্ছা প্লিজ কাম হিয়ার না হেয়ার হ্যাঁ হেয়ার বানান HERE গুড সিয়েরটা দেখো দেয়ার আর মেনি কাউস ইন দ্য ফিল্ড কোন দেয়ার হবে বলো। স্যার লাস্টেরটা হবে THERE হেয়ার বাহ রামু ইজ সান অফ তপন সন SON বাহ ভালোই পাচ্ছে তো বুড়ি দ্য ক্লথ ইজ ওয়েট না ওয়েট ওয়েট স্পেলিং বানানটা বলো। WET ওয়েট না ওয়েট মানে ভেজা আর ওয়েট মানে ভারী এই ওয়েট মানে ভারী আর এই ওয়েট মানে ভেজা চারেরটা দেখো তো পাচ্ছ কিনা চারেরটা দেখো গাছ আমাদের পরম বন্ধু ড্যাশ আমাদের সহযোগিতা করে গাছ আমাদের সহযোগিতা করে গাছ আমাদের সহযোগিতা করে গাছ ছাড়া মানুষ বাঁচতে পারবে না গাছ ছাড়া মানুষ বাঁচতে পারবে না যারা একে অপরকে সাহায্য করে তাদের সমাজ বন্ধু বলে সমাজে গাছ সমাজে যারা সমাজে যারা একে অপরের সাহায্য করে তাকে সমাজ বন্ধু বলে কুমোর হলো আমাদের কি বলো কুমোর হলো আমাদের কি সমাজ বন্ধু কুমোর কি সমাজ বন্ধু মাটির মাটির জিনিস জিনিস। যারা তৈরি করে তাদের কি বলে কুমোর। কুমোর কুমোর দেখেছো তুমি স্যার না এই চাকা মাটির দিয়ে তৈরি জিনিস করে না বানাবো? মাটির জিনিস তারপর পাঁচেরটা দেখো সরষে ছোলা ময়দা আটা কোথায় আছে কোন কবিতায় টাকাটা হ্যাঁ হাট কবিতা শীতে বর্ষা নেমেছে গরমি আর নেই কখন এটা হবে কখন বর্ষা নেমে- বর্ষাকালে বর্ষা উশ্রী নদীতে বান ডেকেছে নদী ছয়টা দেখো কোনটা ঠিক দ্যাট ইজ তারপরে দে দে হ্যাভ বানান HAV গুড তারপরে দিস ইজ This is এ অ্যাপল কি আছে অ্যাপেলের আগে কি হয় এ না এন A N ভুল করে দিচ্ছ যে দেয়ার আর না ইজ R ইউ ইজ হবে না you are আই হ্যাজ হবে I have গুড সব পাচ্ছ তো বাহ ভেরি গুড সাতেরটা দেখি পাচ্ছ কিনা যখন ঘড়ির কাঁটাগুলি বিপরীত দিকে থাকে তখন কটা বাজে ঘড়ির কাঁটা বিপরীত দিকে যখন ঘোরে বিপরীত দিকে থাকবে মানে ধরো একটা এখানে থাকলো আর একটা এখানে একবার সামনাসামনি থাকবে ভেবে বলো 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 এটা হবে ছটা কটা হবে ছটা তো নটা কেন হলো না নটা হতে গেলে নটা কোথায় এখানে নটা নটা বাজতে গেলে 12টা এইখানে হয়ে যাবে 12 ঘরে তো বড় কাঁটাটা থাকতে হবে সেই জন্য বিপরীত দিকে হবে না। বিপরীত দিকে হলো না তাহলে এখানে বিপরীত দিকে হলো না বলেই নয়টা হবে না ক্ষয়টা দেখো
ঘড়ির বড় কাঁটা নির্দেশ করে, ঘড়ির সব থেকে বড় কাঁটাটা কি নির্দেশ করে? কি নির্দেশ করে? ওই যে ঘন্টা, মিনিট, সেকেন্ড কোনটা? মিনিট, হুম, ঘন্টা, ঘন্টার কথা ঠিক। ওই যে ঘড়ি দেখে সব থেকে বড় সেকেন্ড, ঘন্টা, সেকেন্ড, তার সবচেয়ে থেকে ছোট ছোট হলো মিনিট, তার সব থেকে ছোট ঘন্টা। সেকেন্ডের কাটা খুব ঘন্টা, ছোটে। সেকেন্ডের কাটা টুক 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 করে ছোটে। ভাগ সেক্স ভাজকের সমান, বেশি না কম হয়? বেশি, বেশি হবে না, কম, কম কম। ভেবে বলবে উত্তর, ভট করে বলে দিচ্ছ ভুলভাল। বিশ্বম্বর বাবু পেশায় উকিল, মাস্টার, ডাক্তার। পেশায় ডাক্তার। কি করে বুঝলে? চোরেদের চিকিৎসা করেছিল, ডাকাতেদের চিকিৎসা করেছিল না? হ্যাঁ, আচ্ছা 12, এটা তোমাদের বই থেকে দিয়েছে। 12 আর 5 কত হয়? 17। 10 আর 7 কত হয়? এখানে কোন চিহ্ন বসবে? এটা না এটা না এটা? এর দুটো সমান, তার জন্য এখানে সমান চিহ্ন বসবে। এটা কি 14কে 0 দিয়ে গুণ করা, 0কে 6 দিয়ে গুণ করা, একই হয়, সমান। 12 থেকে 20 থেকে 12 বাদ দিয়ে 8, 10 থেকে 5 বাদ দিয়ে এটা সমান 9। কোনটা বড় হয়? এটা 8 হচ্ছে, আর এখানে হচ্ছে 5। তাহলে ঘোচা দেবে এইটা, থাকবে। খোঁচা দিয়ে দিবে। এবার এটা 5 দুগুণে 10, 3 5 15, তাহলে এখানে খোঁচা খাবে এইটা। বুঝতে পারছো? হ্যাঁ, এটা কি হবে? 1 2 3 4 5 6, 5 6 পাঁচ, ছয়, 30। বুড়ি পাঁচ, নামটা ছয়, মুখস্থ করেনি, নামটা মুখস্থ করতে হবে। এবার তো 3-তে উঠে গেলে। ঠিক আছে, এইটা কি হবে দেখো তো। 20 থেকে 1 2 3 4 5 বাদ, তাহলে 0 হবে। ন, তাহলে আজকে আমরা কটা 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 সেট দেখলাম? আজকে আমরা দেখলাম সেট নাম্বার 4 5 and 6। আমরা কটা দেখলাম সেট? 3টে সেট দেখলাম, ঠিক আছে? তিনটে। 3টে সেট দেখলাম, ঠিক আছে। আজকে শেষ করছি, টাটা বাই বাই।